মুস্তাফিজুর রহমানের অভাব হাড়ে হাড়ে টের পেল রাজস্থান রয়্যালস। এদিন রশিদ খানের ব্যাটিং তাণ্ডবে দিশেহারা রাজস্থান রয়্যালসের বোলাররা। তবে রশিদ খান সবার সাথে পারলেও মুস্তাফিজুর রহমানের সাথে কখনো পেরে ওঠেননি। তবে গুজরাটের নাটকীয় জয়, প্রথম হারের স্বাদ পেল রাজস্থান রয়্যালস। এদিন রাজস্থান রয়্যালসের বিপক্ষে 3 উইকেটের নাটকীয় জয় পেয়েছে গুজরাট টাইটান্স। ম্যাচের শেষ বলে গুজরাটের জয় নিশ্চিত করেন রশিদ খান। আগে ব্যাট করে 196 রান সংগ্রহ করেছিল রাজস্থান রয়্যালস। এদিন টস জিতে রাজস্থানকে আগে ব্যাটিং করার জন্য আমন্ত্রণ জানায় গুজরাট টাইটান্স। উদ্বোধনী জুটিতে আসে 32 রান করে যশস্বী জয়সওয়াল বিদায় নেন। 5টি বাউন্ডারির সুবিধে তিনি 19 বলে 24 রান করেন। উমেশ যাদবের শিকার হন যশস্বী। পরের ওভারে আউট হন আরেক ওপেনার জস বাটলার। আগের ম্যাচেই সেঞ্চুরি হাঁকানো বাটলার এই ম্যাচে সুবিধা করতে পারেননি। 10 বলে মাত্র 8 রান করে বিদায় নেন তিনি। বাটলারকে শিকার করেন রশিদ খান। 42 রানের মধ্যেই 2 ওপেনারকে হারায় রাজস্থান রয়্যালস। তারপর বড় জুটি করেন সঞ্জু স্যামসন ও রিয়ান পরাগ। দুজনেই হাঁকান অর্ধশতক, গড়েন 17 রানের জুটি। রিয়ান পরাগকে শিকার করে এই জুটি ভাঙেন মহিষ শর্মা। স্বপ্নের মতো আসর কাটানো রিয়ান আউট হন 76 রান করে। এই রান করার পথে তিনি মোকাবেলা করেন 46টি বল, হাঁকান 3টি 4 ও 5টি 6। স্ট্রাইক রেট 158.33। স্যামসন ও পরাগের জুটিতে আসে 130 রান। মাত্র 78 বলে এই ঝড়ো জুটি করেন তারা। তারপর স্যামসনকে যোগ্য সঙ্গ দেন শিবমন হেটমার। স্যামসন ও হেটমারের দুজনই ইনিংস শেষ অপরাজিত থাকেন। নির্ধারিত 20 ওভারে রাজস্থান সংগ্রহ করে 196 রান। তবে স্যামসন খেলেন 68 রানের হার নামানা ইনিংস। রাজস্থানের অধিনায়ক ব্যাট থেকে আসে 7টি 4 ও 2টি ছক্কা। 38 বলের ইনিংসে তার স্ট্রাইক রেট ছিল প্রায় 179। বড় লক্ষ্য তাড়া করতে নেমে ভালো সূচনা এনেছিল গুজরাটের 2 ওপেনার সাই সুদর্শন ও শুভমন গিল। সুদর্শন কিছুটা ধীর গতিতে খেলেন, তিনি আউট হলেও ভেঙে যায় তাদের 50 বলে 64 রানের উদ্বোধনী জুটি। সুদর্শনকে এলবিডব্লিউ করেন কুলদীপ সেন। 29 বলে 35 রান করেন এই গুজরাট ওপেনার। অধিনায়ক শুভমন গিল সমর্থন দিতে পারেননি ম্যাথু ওয়েড ও অভিনব মনোহর। তারা দুজনেই একই ওভারে বোল্ড করেন কুলদীপ সেন। ওয়েব 6 বলে 4 রান করে এবং অভিনব 2 বলে 1 রান করে বিদায় নেন। তবে এদিন বিজয় শঙ্কর চেষ্টা করেন গিলকে সমর্থন দেওয়ার, তবে 10 বলে 16 রান করেই বিদায় নেন তিনিও। বিজয়কে বোল্ড করেন যুবেন্দ্র চাহাল। অপরদিকে গিল হাঁকান অর্ধশতক, 72 রান করে তিনিও চাহালের শিকারে পরিণত হন। চাহালের ওয়াইড বলে ক্রিজের বাইরে চলে গিয়ে স্ট্যাম্পিং আউট হন গিল। 44 বলে 72 রানের ইনিংস খেলেন তিনি। প্রায় 164 স্ট্রাইক রেটে ইনিংসে গিল হাঁকান 6টি 4 ও 2টি ছক্কা। তারপরে রাহুল টেওটিয়া ও শাহরুখ খান চেষ্টা করেন গুজরাটকে ম্যাচে ফেরানোর, তবে 8 বলে 14 রান করে আউট হয়ে যান শাহরুখ। ভেঙে যায় টেওটিয়া শাহরুখের জুটি। 13 বলে 24 রানের জুটি। তারপর রশিদ খান নামেন। রশিদ নেমেই সুবিধা করতে না পারলেও টেওটিয়া গুজরাটকে অনেক কাছাকাছি নিয়ে যান। জয়ের জন্য শেষ ওভারে গুজরাটের প্রয়োজন ছিল 15 রান। আবেশ খানের ওভারে প্রথম বলেই 4 হাঁকান রশিদ। পরের বলে নেন আরও 2 রান। তারপরের বলেই 4 হাঁকান রশিদ। ফলে 3 বলে 5 রানের সহজ সমীকরণ চলে আসে। পঞ্চম বলে রান আউট হয়ে যান টেওটিয়া। জয়ের জন্য শেষ বলে গুজরাটের দরকার পড়ে 2 রান। বাউন্ডারি হেঁকে গুজরাটের 3 উইকেটের জয় নিশ্চিত করেন নূর আহমেদ। তবে রশিদ খান সবার সাথে পারলেও মুস্তাফিজুর রহমানের সাথে কখনোই পেরে ওঠেননি। মুস্তাফিজুর রহমানের বল মোকাবেলা করতে যেন রশিদ খান হিমশিম খেয়ে যান এবং সবসময় মুস্তাফিজুর রহমানের বলে আউট হন রশিদ খান। তবে এ নিয়ে এখন পর্যন্ত রশিদ খানের ম্যাচ জয়লাভ করালো গুজরাট টাইটান্সকে।